হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্ব থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে দেখিয়েছিলাম কলকাতা শিয়ালদহ স্টেশন থেকে কীভাবে আমরা দার্জিলিং পর্যন্ত যাব এই রাস্তাটি। এখন আপনারা দেখতে পারবেন দার্জিলিংয়ের টাইগার হিল, তারপরে দেখতে পারবেন রক গার্ডেন, কাঞ্চনজঙ্ঘা, টি গার্ডেন। ডানে বামে যতই চোখ যায় মনে হচ্ছে যেন নেপাল চলে এসেছি। এখানকার যত উপজাতি আছে সবই নেপালি উপজাতি, তাই এদেরকে অনেকটা নেপালিদের মতো দেখা যায়। দার্জিলিং জেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের একটি জেলা। এটি রাজ্যের উত্তরাংশে অবস্থিত। দার্জিলিং জেলা মনোরম শৈল শহর ও দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত। দার্জিলিং জেলার সদর শহর কালিম্পং, কাশিয়ং ও শিলিগুড়ি হলো এই জেলার অপরূপ তিন প্রধান শহর। এই জেলার অপরূপ গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। আমরা যেহেতু দার্জিলিংয়ে ট্যুর গাইড থেকে প্যাকেজ কিনি, সেই প্যাকেজে আমাদের হোটেল বুকিং করা ছিল, যে কারণে আমাদের হোটেলের জন্য কোনো চিন্তা করতে হয়নি। আমরা গাড়ি থেকে নেমে আমাদের বুকিং করা সেই হোটেলে চলে যাই। হোটেলটি ছিল দার্জিলিং শহরের একদম মলের সাথেই। মল থেকে পায়ে হেঁটে 2 মিনিট লাগে আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেলেতে যেতে। তাই এখানে আর সারাদিন জার্নি করে আর ভালো লাগেনি, তাই হোটেলে রাত্রে আমরা শুয়ে থাকি। রাত্রে আর ভিডিও করিনি, রাত্রে হোটেল থেকে বেরো হয়নি, শুধু রাত্রের খাবারটা খেয়েছি। যেহেতু পরদিন আমরা খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে, তাই তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। রাত্র 3:30টার সময় ড্রাইভার আমাদেরকে কল দেয়। আমরা 4:30টার সময় রুম থেকে বের হই। বের হয়ে চলে আসি টাইগার হিলে। এখানে দেখতে পাচ্ছি অনেক পর্যটক আমাদের আগে এসে এখানে চলে যাচ্ছি টাইগার হিলের দিকে। দেখতে পাচ্ছেন অনেক পর্যটনবাহী গাড়ি এখানে সিরিয়াল ধরে আছে। সবাই টাইগার হিলে চলে এসেছে, আমরাও চলে এসেছি এখন টাইগার হিলে প্রথম সূর্যোদয় দেখার জন্য। টাইগার হিল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উঁচুতে অবস্থিত। এটাকে সূর্যোদয়ের পাহাড়ও বলা হয়। হাজার হাজার দর্শক এখানে এসেছে প্রথম সূর্য দেখার জন্য, কিন্তু সবারই আজকে কপাল খারাপ। আকাশে অনেক মেঘ ছিল এবং অনেক কুয়াশা, যার কারণে সূর্য ওঠা দেখা যায়নি। তাই আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে সকালবেলা এখান থেকে চা খেয়ে, দার্জিলিংয়ের সেই পাহাড়ি চা খেয়ে তারপরে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে চলে যাব। দেখতে থাকুন টাইগার হিলের কিছু দৃশ্য। টাইগার হিল থেকে আমরা এখন চলে আসি গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসের দেখার জন্য, কিন্তু এখানে আমাদের দুর্ভাগ্য, গাড়ি থেকে নেমতেই দেখি এখানে অনেক বৃষ্টি, তাই আর এখানে আমরা প্রবেশ করিনি। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু নাস্তা করে আমরা আবার চলে যাই। রক গার্ডেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং অবস্থিত পর্যটন আকর্ষণ রক গার্ডেন। দার্জিলিং শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে উদ্যানটি অবস্থিত। ঘুম স্টেশনের পূর্ব ডান দিক মোড় নিয়ে রক গার্ডেনে যাওয়া যায়। এই পথে নানাবিধ তীক্ষ্ণ মোড় দিয়ে রক গার্ডেনে পৌঁছায়। গোর্খা পার্বত্য কাউন্সিলর পর্যটন বিভাগ রক গার্ডেন প্রতিষ্ঠা করে এবং জিএনএলএফ সুপ্রিমো সুভাষ কিসিং এর উদ্বোধন করেন। রক গার্ডেনের বৈশিষ্ট্য হিসেবে আখ্যায়িত করা হয় পাথরের পার্শ্ববর্তী সৌন্দর্য স্থল, যা কিনা বেশ খানিকটা কংক্রিট দিয়ে নির্মিত। উদ্যানে ফুলবাগানের পাশাপাশি বিভিন্ন উচ্চতায় পাহাড়ে বা ঘেঁষে বসার স্থান তৈরি করা হয়েছে। এখানে একটি ছোট হ্রদও রয়েছে। পর্যটক বৃদ্ধির সাথে সাথে চায়ের দোকানও গড়ে উঠেছে। রক গার্ডেনে প্রবেশ মূল্য রাখা হয়েছে 20 টাকা করে জনপ্রতি। পর্যটন নিয়ে এখন 2-1টি কথা বলবো। আমার দেশে যতগুলো পাহাড় আছে, পাহাড়ের মধ্যে যতগুলো ঝর্ণা আছে, সবগুলোতে যেতে হলে কম করে 1 থেকে 1.5 ঘন্টা পায়ে হেঁটে ঝরা বেয়ে অনেক কষ্ট করে যেতে হয়। কিন্তু আমি ভারতের এই যে দার্জিলিংয়ে দেখলাম যতগুলো ঝর্ণা আছে সবগুলোতে পাকা সড়ক, একদম ঝর্ণার পাশে গিয়ে গাড়ি থামে, সেখানে জুতা পরে পার্কে প্রবেশ করা যায়। কিন্তু আমার দেশে তা সম্ভব হয় না। এটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ, যেটি নাকি পাহাড়ে আজকে দীর্ঘ 20 দিন পর দেখা দিয়েছে। 20 দিন যাবৎ পাহাড়ের অনেক মেঘাচ্ছন্ন ছিল, আকাশ দেখা যায়নি। আজকে আমাদের কপাল ভালো যে আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা।
কি এক অপরূপ জায়গা, হ্যাঁ এই মাত্র দেখলাম পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এখন আবার কিছুই নাই, সব কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে, মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। এই যে মেঘগুলা নিচ থেকে সব উপরে উঠছে। এই হচ্ছে আমাদের রাস্তা, আর নিচ থেকে এখন আসলাম। আমরা গিয়েছিলাম হচ্ছে রক গার্ডেন। এ হলো আমাদের ট্রাভেল কার। এখন আমরা চলে এসেছি দার্জিলিংয়ের চা বাগান দেখতে। এখানে চা বাগান থেকে চা তৈরি করে খাওয়া যায় এরকম সিস্টেম আছে, উপরে দোকান আছে। আমরা এখন নিচে নেমে এসেছি চা বাগান দেখতে। আর একটু আগে যে বয়সটা শুনলেন, এটা আমার অরিজিনাল বয়স ছিল আমি যখন দার্জিলিংয়ে ছিলাম, তখন ঠান্ডা এখানে এসে। আর আমরা এখন যে রাস্তার ভিতরে যাচ্ছি, এই রাস্তার দোনো পাশে কিন্তু শুধু চা বাগান আর চা বাগান। দেখতেই পাচ্ছেন চা বাগানের গোল ঘেঁষে রাস্তাটি নির্মিত হয়েছে। একটি পাহাড়ি রাস্তা, অনেক সুন্দর দেখতে, রাস্তাটির ভিউ অসাধারণ। এই তো চড়াই এই উত্তরায় করে করে আমরা এখন পাহাড় থেকে নিচের দিকে নেমে আসছি। আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে। আমরা এখন ব্যাক করব কলকাতায় আবার। এই যে দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর একটি রাস্তা, উপরের রাস্তায় আবার চড়াই করে একদম নিচে চলে গেল। আবার ওই পাশে মেঘ, এক পাশে রৌদ্র, অনেক সুন্দর পাহাড়ি এই রাস্তা। ধন্যবাদ সবাইকে, সবাই আমার পাশে থাকবেন, ভিডিওতে লাইক করবেন।